গণভোট। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা আপনারা জানেন। খুব বেশি দিন নাই। এট দ্য সেম টাইম ওই একই দিনে গণভোটও কিন্তু রয়েছে। বাট এই গণভোট নিয়ে সাধারণ মানুষ মানে একদম তৃণমূল লেভেলের মানুষ বা যারা একটু বয়স্ক বা মিডিল এজড তাদের মধ্যে কিন্তু কোনো উৎসাহ নেই। তারা জানেই না, স্টিল এখন জানে না যে তার আপনার 12-13 দিন পর তো ভোট। তারা জানেই না যে গণভোট গণভোট কেন হচ্ছে বা এটা কি, এটা কিভাবে দেই বা এখানে কি কি থাকবে তারা জানেই না। ট্রাস্ট মি। আমরা এই শহরে থাকি, একটা বিভাগীয় শহরে থাকি, বাট সেখানেও মানুষ আশেপাশে যারা রিলেটিভ রয়েছে, হ্যাঁ আপনারা শিক্ষিত তারা বলতে পারেন। আর আপনি যদি এখন বলেন যে অশিক্ষিত মানুষ ভাই তারা না জানতে পারে, এটা তো ব্যর্থতা। দেশের অশিক্ষিত মানুষ তো এই দেশের নাগরিক, তাদেরও তো ভোটাধিকার প্রয়োগ করতে হবে 12 তারিখে। তো তাদেরও তো জানতে হবে। এই জানানোর দায়িত্ব কার? সরকারের বা পলিটিক্যাল বিভিন্ন পার্টির। তারা কি এটা জানাচ্ছে সেভাবে? আই ডোন্ট থিঙ্ক সো। সরকার টিভিতে দেখতেছি যে গণভোটের প্রচার চালাচ্ছে। এছাড়াও আপনার মাঝে মাঝে মাইক খুব দ্রুত যায়, মানে অটোর উপরে মাইক বাঁধা তো খুব দ্রুত টান দেয়। ওই শোনা যায় আস্তে আস্তে যে গণভোট হবে, গণভোট হলে এই হবে, গণভোট হলে এই হবে, এইটুকুই কিন্তু সাধারণ মানুষের ভাই কানে যায় না, ঠিক আছে? আর বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু ওইভাবে প্রচার করছে না। আমি দেখিনি অন্তত। যদি আপনারা দেখে থাকেন দেন ঠিক আছে, প্রচার করলে তো ভালো, মানুষের জানা উচিত। আপনি হ্যাঁ ভোট দেবেন না না ভোট দেবেন এটা সম্পূর্ণ আপনার উপর, বাট আপনার তো জানতে হবে যে 12 তারিখের নির্বাচনে সাধারণ জাতীয় ইলেকশন বা এমপি ইলেকশনের পাশাপাশি আপনি আপনার গণভোটও দিতে হবে। এটা মানুষ না জানলে আপনি তো ভোট কেন্দ্রে ঢোকার পর একটা মানুষ তো সে বুঝতে অনেক টাইম লাগবে। তো ভোট কাস্টিং নিয়ে তো এমনি সন্দেহ রয়েছে যে কত পার্সেন্ট মানুষ বাংলাদেশে ভোট দিতে যাবে। বাট এট দ্য সেম টাইম যদি এই ভোট দিতেও দেবে মানুষের, সেক্ষেত্রে তো আপনার জানেন যে শীতকাল, বেলা ছোট, সেক্ষেত্রে কিন্তু ভোট কাস্টিং এর প্রবাবিলিটি বা ভোট কাস্টিং এর যে হার শতাংশ সেটা কিন্তু অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে আমি এখন পর্যন্ত গণভোট নিয়ে সেরকম কোনো দেখছি না। হ্যাঁ, টিভিতে দেখছি যে 140 কোটি টাকা বাজেট হয়েছে, 6টি মন্ত্রণালয়ে তারা নিয়ে নিয়েছে গণভোট প্রচারের জন্য। গণভোট প্রচার করতে 140 কোটি টাকা লাগে, লাগতে পারে, হয়তোবা খুব এক্সপেন্সিভ, হয়তোবা আমরা জানি না, হয়তোবা তারা আপনার রকেটের মাধ্যমে বিদেশে আপনার এই ইউনিভার্সের বাইরে পাঠাবে, হয়তোবা তারা নিত্য বস্তুর বেগ বা পরন্ত বস্তুর বেগ এগুলো খুব ভালো জানে, এজন্য একেবারে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেবে এই যে ব্যানার ফেস্টুন গণভোট নিয়ে, ঠিক আছে? আমাদের দেশের সরকারি কর্মকর্তারা তো, আমাদের দেশের মন্ত্রণালয়ের লোক তো, এরা বড় বড় বাজেট নেই, ঠিক আছে? এখন এই বাজেট কতটা বাস্তবায়ন হবে, কতটা পেরে যাবে, কে কত পার্সেন্ট কমিশন বর্তমানে নিচ্ছে এটা তো আমরা জানি না। সরকার চেঞ্জ হলে জানতে পারবো। বাংলাদেশের আবার একটা রুলস আছে যে আপনি সরকার চেঞ্জ হলে জানতে পারেন যে বিগত সরকার কে কত ভালো লোক বা কে কত দুর্নীতিপরায়ণ। আমি খুব ভালো লোকের উদাহরণ দেখিনি বাংলাদেশে, তারা বিগত সরকারে ছিল এবং ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের কেউ দেখাতে পেরেছে তারা সবাই দুর্নীতিবাজ এবং ব্যাপক হারে করাপ্টেড হয়। সো এট দ্য সেম টাইম এখন সবাই ফেরত হলো, একসময় এটা বেরো। তো সরকারের উচিত গণভোট নিয়ে মানুষের সামনে ধোঁয়াশা সৃষ্টি না করে এটা ক্লিয়ার করা যে গণভোট কি, হ্যাঁ বা না, সেটা তার উপর, মানুষের উপর। তো এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা সৃষ্টি করে লাভ নেই, ঠিক আছে? গণভোট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করলে কিন্তু সমস্যা, আপনাদের ভোটকাস্টিং এ সমস্যা হবে, ঠিক আছে? এখন যা আপনি তো বলতে, আমরা তো জানি যে বাংলাদেশে ভোটকাস্টিং কিভাবে বাড়ানো হয় বা শতাংশ কিভাবে বাড়ানো হয়। গতবার তো শুনলাম সিএসি নাকি কমছিল, কমের পর নাকি তার ভোট পার্সেন্ট বেড়ে গেছে। জানি এসব হয় বাংলাদেশে, এগুলো ইঞ্জিনিয়ারিং চলে, এগুলো তো আমরা বেশ ওস্তাদ। ডক্টর ইউনূসই গতকাল বলেছেন যে আমরা ধোঁকাবাজিতে ওয়ার্ল্ড ওয়াইড বা জালিয়াতিতে ওয়ার্ল্ড ওয়াইড 1 নম্বর। স্যার, আপনার সরকারের কার্যক্রম কিন্তু জালিয়াতি বা ধোঁকাবাজির চেয়ে কিছুটা কম না। হ্যাঁ, বলতে পারেন রাজনৈতিক দলের চেয়ে কম। বাট ধোঁকাবাজি জালিয়াতি আপনার এই সরকারের মধ্যে অনেক লোকেরই রয়েছে, অনেক মন্ত্রণালয় রয়েছে। না আপনার কথা বাদ দিলাম, আপনি নাই ভালো বুঝলাম সৎ, বাট আপনার যে পুরা বডি, এটা কিন্তু আমি মানে বাংলাদেশের মানুষই 100% দিতে বলতে পারবে না যে না এখানে সবাই ভালো। এটা হওয়া সম্ভব না। বাট এট দ্য সেম টাইম আশা করবো যে গণভোট নিয়ে সরকার ধোঁয়াশা সৃষ্টি করবে না বা বিভিন্ন যেসব পলিটিক্যাল পার্টি রয়েছে তারা তাদের অবস্থান স্পষ্ট করবে এবং মানুষকে জানাবে যে কি কি বিষয়ে গণভোট হবে বা এটা দিলে কি হবে, না দিয়ে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এগুলো সম্পর্কে তো জানাতে হবে। না জানালে তো হবে না। লুকোচুরি ভাব কেন? এত লুকোচুরি ভাব করলে কিন্তু রহস্যের টানা পালা বাধে, ঠিক আছে? তো আশা করবো যে সামনে কিছুদিন আছে আমরা হয়তোবা 140 কোটি টাকা যেসব মন্ত্রণালয় নিয়েছে, 6টা মন্ত্রণালয় ভাগ করে, তারা হয়তোবা প্রচার চালাবে, হয়তোবা আরো বাজেট নিবে তারা। মানে এই তো হবে না মনে হয় না, কেন আমাদের কাছে সরকারি কর্মকর্তা তো আবার হয় না, ঠিক আছে? ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা তো আবার বাজেটে পোষায় না, কুলায় না, ঠিক আছে? তো দেখি কি হয়। আশা করবো যে হয়তোবা গণভোট সম্পর্কে যে ধোঁয়াশা রয়েছে সেটা সাধারণ মানুষকে সরকার দেশের দেশের সত্যিকার মালিক হিসেবে মুখে না বলে বাস্তবেই তারা যদি স্বীকার করে থাকে তাহলে এটা জানাবে যে আসলে গণভোট কি এবং হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে দেবে। ধন্যবাদ।